ব্রিয়ন ধারাবাহিক এমসি ক্লাসের ক্লাস 1 এমসিকিউ ক্লাস 1 ভেক্টর চ্যাপ্টারের টপিক কি স্কেলার और ভেক্টর রাশি মানে এমসিকিউ আসলে কেমন নিচের কোনটি স্কেলার বা নিচের কোনটি ভেক্টর বা নিচের কোনটি স্কেলার নয় বা নিচের কোনটি ভেক্টর রাশি নয়, এরকম আমাদের কাছে এমসিকিউ আসে, অ্যানিমেশনও আসে, বোর্ড কোয়েশ্চনও আসে বা কলেজের পরীক্ষাও আমাদের আসে। তাহলে আমরা স্কেলার আর ভেক্টর নিয়ে একটু কথা বলতেছি কি রাশি। তাহলে রাশি কয় প্রকার বা রাশি মানে কি, যাকে পরিণত করা যায়? রাশি কয় প্রকার আছে? 2 প্রকার। একটা হচ্ছে কি আমাদের স্কেলার, একটা আমাদের কি ভেক্টর রাশি। তাহলে স্কেলার রাশি মানে কি? যেই রাশির মান আছে বাট দিক নেই। ভেক্টর কি? যে রাশি মান প্লাস দিক উভয়ই কি মানে বিদ্যমান। তার মানে যে রাশির মান আছে কিন্তু দিক নাই সেটা স্কেলার, যে রাশির মানও আছে দিকও আছে তারা কি হয়? তারা হয় আমাদের ভেক্টর রাশি। একটা উদাহরণ দিতে চাই, ধরো এটা হচ্ছে আমাদের বাপ্পি কোথায় যাবে? বাপ্পি তার যাবে শ্বশুর বাড়ি। সে গেল এইভাবে করে গেল সোজা স্ট্রেট, তার মানে সে একটা নির্দিষ্ট দূরত্বে গেছেন না, পাশাপাশি সে একটা কি গেছে নির্দিষ্ট দিক গেছে না, নির্দিষ্ট দিক, তার মানে মানও আছে দিকও আছে। তাহলে এটা হবে কি? এটা আমাদের হবে কি? এটা হচ্ছে আমাদের তখন হয়ে যায় স্মরণ, মানে এটা হচ্ছে আমাদের তখন কি যার মানও আছে দিকও আছে, তখন এটা হয় আমাদের কি ভেক্টর রাশি। ধরো বাপি একদিন এভাবে গেল, আরেকদিন ছেলে ঘুরে যেতে পারে না, ঘুরে যেতে পারে না, ঘুরে। তাহলে এটা তো ও কি হবে, একটা দূরত্ব যাচ্ছে, ঠিক আছে মানলাম, একটা ডিস্টেন্স যাচ্ছে, এদিকে দিকে ঘুরে যাচ্ছে, আরো বেশি দূরত্ব যাবে, কিন্তু তার কি দিক কি নির্দিষ্ট? দিক কি নয়, নির্দিষ্ট নয়। তার মানে এটা হচ্ছে আমাদের তখন কি দূরত্ব, এটা আমাদের তখন কি স্কেলার রাশি। হয়তো আমরা ধরতে পারছি স্কেলার কি ভেক্টর কি, যে রাশির মানও আছে দিকও আছে, দেখো মানও আছে একটা দিকও আছে, সেটা হচ্ছে ভেক্টর। ছোট বাচ্চাদের জন্য বলে আর কি, ইন্টারের বাচ্চাদের গুলো তো পারবে। তাহলে যে রাশির মান আছে দিক নাই সেটা কি স্কেলার রাশি, ঠিক না? আসলে মান একটা আছে দিক নির্দিষ্ট, একবারের দিকে দিক নির্দিষ্ট না। তাহলে আমরা আমরা তো জাস্ট কি চিনলাম, কোনটা কি চিনলাম, কিন্তু আমাদের এমসিকিউ আসবে কিরকম? উদাহরণ থেকে আমরা উদাহরণ শিখবো, উদাহরণ পারতে হবে। আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখি না ভেক্টর রাশি উদাহরণ, যদি একটা রাশি উদাহরণ পারি অন্যটা শিখতে হচ্ছে না। তাহলে উদাহরণ একটা বলে কি রাশি ভেক্টর রাশি, আরটা হচ্ছে আমাদের এতে স্কেলার রাশি বা বলা যায় অদিক রাশি, তাই না? যার দিক নাই, ওই ভদ্র অভদ্রের মতো। অবশ্যই না, ভেক্টর রাশি মানে কি সদিক রাশি, যার মান হচ্ছে দিক হচ্ছে সদিক। একটু উদাহরণ দিতে চাই, উদাহরণ ধর আমি একটা অদিক রাশি উদাহরণ দিচ্ছি। বর, তুমি কি কখনো বলতে পারবা আমার বর পশ্চিম দিকে 50 কেজি, পূর্ব দিকে 20 কেজি? তোমাকে কাঠি খেলতে পারবা, কাঠি বলবা এদিকে এত এদিকে এত, কিন্তু ওজন বলা যায়, ওজন ভেক্টর ঠিক লম্ব বরাবর একটা দিক আছে নির্দিষ্ট। তার মানে কি বলা হচ্ছে ভর। কিন্তু এগুলো বলার থেকেও যদি আপনি এটা শিখে ফেলেন তাহলে এগুলো বাদে সবগুলো স্কেলার। এটা যেন আমরা একটা সমাজে শিখি না, কেবল শিখেন ববে শব্দ
প্রিয়তম বাসে প্রেমের। চলো এখন ভ দিয়ে কি আমাদের, ভ দিয়ে কি, ব দিয়ে কি আমাদের, ব দিয়ে হচ্ছে আমি লাল পছন্দ করি না, কালো পছন্দ করি। বরবেগ, লাল কালার পছন্দ না, ভরবেগ। তাহলে ভরবেগ মানলাম, তাহলে কি বলা যায় বলো তো, কি বলা যায়? কৌণিক ভরবেগও বলা যায় না? কৌণিক ভরবেগ, এটাও ব্যাক, এটাও ব্যাক। ভে দিয়ে কি বলা হচ্ছে? ববে, ব্যাক। তাহলে এটা যদি কৌণিক ব্যাক হয়ে যায়, যদি বলি কৌণিক ব্যাক, তখন হবে কিনা? তাও ভেক্টর কিনা? তাও ভেক্টর কিনা? সব, সব দিয়ে কি মানে সরণ। ব দিয়ে কি আমাদের বল। একটু পরে আসলে একটা টপিক নিয়ে আমাদের কি, প দিয়ে কি, কৌ দিয়ে কি আমাদের ওজন, ত দিয়ে কি আমাদের ত্বরণ, ম দিয়ে কি মন্ত। কিন্তু ত্বরণ বলতে আরো ত্বরণ বলা যায় না, কি বলা যায়? কেন্দ্রমুখীকরণ। আবার কি বলা যায়? কৌণিক ত্বরণ। আর কি বলা যায়? আর বলা যায় না? হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ। মানে ত্বরণ থাকলে সেটা কি হবে? সেটাই ভেক্টর। প দিয়ে বলা যায় একটু যে সুন্দর বলা যায় প্রাবল্য। কি বলা যায়? প্রাবল্য। তো সব ধরনের প্রাবল্য, ধরো তড়িৎ প্রাবল্য, তড়িৎ মহাকর্ষীয় প্রাবল্য, দুটাও কি পাশাপাশি মনে রাখবা, মনে রাখবা। ক্ষেত্র, ক্ষেত্র থাকলেই, ক্ষেত্র কেন বলতে পারে তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, এগুলোও কি হয়? ভেক্টর রাশি হয়। বাসেন দেখে হয় সান্দ্রতার গুণাঙ্ক, এবং ভা দিয়ে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। এটা নিয়ে ক্লাসটা বলবো, আমি লিখতেছি না। ভা দিয়ে হয় আমাদের কি ভ্রামক, এবং ক দিয়ে আমাদের কি হয় পৃষ্ঠ টান। টান এক ধরনের বললাম, টানাটানি, টেনশন। তাহলে গেল ম দিয়ে বলে আর কি মহাকর্ষীয় প্রাবল্য, এটা আমরা এখানে নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে আমাদের এতটুকু গেল। আরো দুইটা লাইন একটু মনে রাখলে পারো। সব ধরনের বল কি, সব ধরনের বল আমাদের ভেক্টর রাশি, পাশাপাশি সব ধরনের ভ্রামক ভেক্টর রাশি। বাট, 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 জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক স্কেলার রাশি। গেল, এগুলো শিখলে হয়ে যায় না? এই ছন্দ দিয়ে সবগুলো একদম সবগুলো টপিক চলে আসে আমাদের, সবগুলো টপিক চলে আসে। তাহলে একটু এগুলো বলি। বর বা তাপমাত্রা, তাপমাত্রাকে দিক থাকতে পারে, কোন দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, দিক নাই, এত দিকে এত দিকে এত নাই তাপমাত্রা। বা বলা যায় কি কাজ, শক্তি, চাপ, বা তড়িৎ প্রবাহ। যদিও তড়িৎ প্রবাহ নিয়ে একটু কথা আছে, সমস্যা হয়, তোমরা তাই শিখো তড়িৎ প্রবাহ। তাহলে আমরা কি শিখলাম? এইটা হচ্ছে মেইন ভেক্টর রাশি উদাহরণ, একটা ছন্দ দিয়ে, যদি কেউ অন্য কালার দিয়ে সুন্দর দিত দেন আমরা শিখলাম। আরেকটা কি শিখলাম? এক রাশি উদাহরণ না, এখানে আরো বলা যায় না, আরো বলা যায় না, ছেলে বলা যায় দ্রুতি, বলা যায় দ্রুতিও বলা যায়, দূরত্ব বলা যায়, অনেক কিছু বলা যায়। জাস্ট আমরা এটা শিখলে হবে। এটা শিখলাম ভাবে সব প্রিয়তম বাসে প্রেমে চলে, এটা দিয়ে সবগুলো শিখলাম। এগুলো বাদে সবগুলো আমাদেরকে হবে স্কেলার রাশি। এখন আমরা এটাও শিখে পেলাম। এখন আমরা যাব কি আমাদের উদাহরণ, যেগুলো থেকে আমাদের এমসিকিউ হইতে পারে। কিরকম এমসিকিউ হবে স্যার আপনি বলতেছেন? এগুলার দিকে এমসিকিউ আসবে। কিরকম এমসিকিউ আসবে স্যার যদি বলি? লিখে আনছি এমসিকিউগুলা। ধরো এমসিকিউ 1 1 আছে DAT 22-23, ডেন্টাল এডমিশন টেস্ট 22-23। বলছে কোন দুটি ভেক্টর রাশি, কোন দুটি ভেক্টর রাশি? ক গতিশক্তি আর ব্যাক। খ বলছে তড়িৎ বিভব
ত্বরণ, গরু, কেন্দ্রমুখী ত্বরণ অথবা তাপমাত্রা। একটু টাইম লাগতেছে লিখতে, সমস্যা নেই। হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র একটা হচ্ছে কি আমাদের বল। তাহলে প্রথম প্রশ্ন বললাম অ্যানিমেশন নিয়ে শুরু করলো, বা আমরা আরো দিচ্ছি এমসিকিউ। বলছে কোন দুটি ভেক্টর রাশি, ভেক্টর রাশি দুটাই হইতে হবে। গতিসূত্র কি ভেক্টর না, আমাদের গতিসূত্র কি, গতিসূত্র হচ্ছে কি স্কেলার, দেখতে কি বলছে কি স্কেলার। তাহলে ব্যাক হচ্ছে কি বলতো, ব্যাক আমাদের ব্যাক হচ্ছে ভেক্টর, ব্যাক ভেক্টর। তড়িৎ বিভব ত্বরণ, ত্বরণ হচ্ছে আমাদের কি ভেক্টর, কিন্তু তড়িৎ বিভব কি ভেক্টর না, স্কেলার, স্কেলার। বিভব মানে কাজ, কাজ বোঝায়। কেন্দ্রমুখী ত্বরণ তাপমাত্রা, হ্যাঁ কেন্দ্রমুখী ত্বরণ ভেক্টর মানলাম, কিন্তু এটা কি ভেক্টর না, তাপমাত্রা হচ্ছে কি আমাদের স্কেলার। তড়িৎ ক্ষেত্র বলো কেন আছে কত, ঘ, খুব বেশি না, গেল আমাদের প্রথম এমসিকিউ গেল। দ্বিতীয় এমসিকিউ লিখতেছি 2 MC। নিচের কোনটি স্কেলার রাশি, এমসিকিউ 2, সরি নিচের কোনটি, নিচের কোনটি স্কেলার রাশি। একটু আগে আসছে ভেক্টর রাশি, এখন আসছে নিচে কোনটি কি রাশি, স্কেলার রাশি। আসছে এমআইটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 9-10। কত বলছে তড়িৎ বিভব, তড়িৎ বিভব। খ কত বলছে তড়িৎ প্রাবল্য। গরুতে বলছে, সরি গতে বলছে ব্যাগ, ঘরে বলছে ভরবেগ। একদম শুরুতে না আমার স্কেলার রাশি মানে আমরা বলছি না ওইদিকে ববে সব প্রিয়তম ভাসে প্রেমের জলে, ওইগুলো সবগুলো ভেক্টর, ওইগুলো বাদ দিব, কেটে দিব পারতেছে। ধরো তড়িৎ প্রাবল্য বলছিলাম, সব ধরনের প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র বা শুধু ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, সবগুলো কি রাশি ভেক্টর রাশি। ব্যাগও ভেক্টর, বড় ব্যাগে ভেক্টর, তাহলে আনসার হবে এটা, এটা আমাদের কি স্কেলার। একটু আগে বললাম বিভব মানে কাজ বোঝায়, আমরা জানি। তাহলে মহাকর্ষীয় বিভব হইতে পারে, তড়িৎ বিভব হইতে পারে। তড়িৎ প্রাবল্য হবে কি ভেক্টর, তাহলে এটাও ভেক্টর, এটাও ভেক্টর। আনসার কোনটা, আমাদের আনসার কোনটা, এটা আমাদের কি স্যার। আর যদি পারেন ফ্রুট করে হয়ে যাবেন 2 গেল, এমসিকিউ 2 গেল। মানে আমাদের এমসিকিউ কত, এমসিকিউ 3, কোনটি স্কেলার রাশি, কোনটি স্কেলার রাশি, কোনটি স্কেলার রাশি। ক কি গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট। ক বলছে কি ডাইভারজেন্স, ডাইভারজেন্স। গরুতে বলছে কি কাল, গড়ে বলছে কি সরম। কোনটি রাশি স্কেলার রাশি, তার মানে আমাদেরকে ভেক্টর গুলো বাদ দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে আমরা একটু করে বলি ভেক্টরের যে অপারেশন গুলো আছে, ভেক্টর অপারেশন 3টা অপারেশন আছে না, একটা হচ্ছে কি আমাদের, একটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, 2 হচ্ছে ডাইভারজেন্স, 3 হচ্ছে কি কার্ল। আমরা এটা দিয়ে মনে রাখতে পারি কার্ল পাই কি ক্রস গুণন, ক্রস গুণন হয় কি রাশি ভেক্টর রাশি, তার মানে এটা হবে কি ভেক্টর। ডাইভারজেন্স ডট গুণন, ডট গুণন কি রাশি স্কেলার রাশি, তাহলে এটাও কি হবে স্কেলার। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে কোন একটা স্কেলার ফিল্ডের সাথে নেবলার গুণ। তাহলে আমরা জানি কোন একটা ভেক্টর সাথে কোন একটা স্কেলার মান গুণ তাও কি হয়, তাও হয় ভেক্টর রাশি। এই টপিকটা 9-10-এর জন্য নয়, যদি ক্লাস 9-10 স্টুডেন্টরাও করতে পারে, কিন্তু এই টপিকটা ইন্টারের জন্য। তাহলে তাহলে এটাতে কি গ্রেডিয়েন্ট তাও ভেক্টর, ডাইভারজেন্স ডট গুণন, তাহলে হবে কি ডট গুণ স্কেলার রাশি, কি রাশি স্কেলার রাশি। কার্ল ক্রস গুণন কি ভেক্টর, সরণ তাও কি ভেক্টর, ওই যে সোজা গেছিল যে বাপি ওইটা। তাহলে এটাও ভেক্টর, এটাও ভেক্টর,
আমাদের আনসার কোনটা? আমাদের আনসার হচ্ছে কি আমাদের এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে এটাও গেল, আমাদের 3 নম্বরটাও গেল। আমরা আছে 4 নম্বর এমসিকিউতে আসি। এমসিকিউ 4। এমসিকিউ 4, নিচের কোনটিতে কোনটিতে সবগুলো ভেক্টর রাশি? কি রাশি স্যার? ভেক্টর রাশি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 24 সাল আসছিল, 24 সাল গতবারে। ক বলছে বর, সময়, বেগ। কতে বলা আছে বিদ্যুৎ প্রবাহ মাত্রা, বলছে ত্বরণ, বলছে কৌণিক বল, বেগ। গুরুতে বলছে চুম্বক ক্ষেত্র, টর্ক, একটু কথা বলা হয় টর্ক, এবং কৌণিক সরণ। ঘ হচ্ছে চাপ, বল, তাপমাত্রা। আমাদেরকে বলছে সবগুলাই ভেক্টর রাশি হইতে হবে, তাহলে ভর কি রাশি বলতো? ভর স্কেলার, এটা তো বাদ। কেন দেখো তো, অন্য সবগুলো ভেক্টর হইতে হবে, একটা সময় তো আমাদের স্কেলার, এটা হচ্ছে আমাদের কি ভেক্টর মানলাম। তাহলে একটা ভেক্টর পাচ্ছি, তাহলে এটাও নয়, ভেক্টর নয়। বিদ্যুৎ প্রবাহ মাত্রা তাও কত? তাও কি স্কেলার? ত্বরণ আমাদের কি? ত্বরণ ভেক্টর। কৌণিক ভরবেগ কি আমাদের ভেক্টর। বুঝি প্রিয়তম তো এটা তো আসছিল, তারপরে এটা ভেক্টর আসে নাই, আমার সন্দেহ আসে নাই। ওই যে ক্ষেত্র বললেই ভেক্টর, কি ভেক্টর। টর্ক একটু করে বলি কৌণিক বল, কি বল? কৌণিক বল, যাকে টাও দ্বারা প্রকাশ করা হয়। কি বললাম? টাও, বা বলা হয় টর্ক। বলা হয় কি? টর্ক। মানে কৌণিক বলকে বলা হয় টাও, টর্ক। বলা হয় বলের ভ্রামক, বা বলা হয় দ্বন্দ্বের ভ্রামক। তাহলে টর্ক কি? টর্ক হচ্ছে কৌণিক বলের অপর নাম, বা কৌণিক বল। তাহলে বল, সব ধরনের বলে কি রাশি ভেক্টর, তাহলে এটাও ভেক্টর। কৌণিক সরণ এটা কৌণিক সরণের কি কথা? তাহলে এটাও আমাদের ভেক্টর, যাতে আমি মিস করছিলাম এখানে। তাহলে আমরা তিনটা কি পাচ্ছি ভেক্টর। তাহলে আমাদের আনসার হবে কোনটা? এটা। চাপ হচ্ছে আমাদের স্কেলার, বল পৃথিবীর সব ধরনের বল ভেক্টর, তাপমাত্রা স্কেলার। তাহলে আনসার পাচ্ছি কোনটা? আমাদের গরু হচ্ছে আমাদের কি আনসার। গরু গেল, এক গরু আনসারও গরু। তাহলে আমরা এখন যাচ্ছি কোথায়? এমসিকিউ 5। বেশি এমসিকিউ না, 8টা পর্যন্ত। নিচের কোনটি স্কেলার আসে? নিচের কোনটি স্কেলার রাশি? ক বলের ভ্রামক, খ কৌণিক বর বেগ, গ কেন্দ্রমুখী বল, ক জড়তার ভ্রামক। কখনোই মনে করবে না স্যার একটা এমসিকিউ দিলে তো হয়ে যায়, না, এমসিকিউ বেশি প্র্যাকটিস করতে হবে। সবাই সিকিউ পারবে ফিজিক্সে, হায়ার ম্যাথে, আটতে পারবে কোথায়? এমসিকিউতে। তাহলে এমসিকিউতে ভালো করতে হবে। এবং দেখবে অ্যানিমেশনে গিয়েও এমসিকিউ, যার এমসিকিউ দরকার বেশি সে অ্যানিমেশনে ভালো করবে। এটাও ডিউতে আসছে মনে হয়, ডিউ 19-20 ম্যান এমসিকিউ মনে হয়। এটা কোনটি একলা রাশি? আমরা বলছিলাম ববে সব প্রিয়তম বাসে ট্রেনের জলে, পৃথিবীর সব ধরনের বল ভেক্টর রাশি, ছন্দটাও ভেক্টর রাশি। আর এবার বলছিলাম সব ধরনের ভ্রামক ভেক্টর রাশি, কিন্তু জড়তা ভ্রামক স্কেলার রাশি। এটা আমাদের কি? এটা আমাদের আনসার। তাহলে দেখো তো, কেন্দ্রমুখী বল, সব ধরনের বলে কি
সব ধরনের বল কি ভেক্টর। কৌণিক ভরবেগ ওই ববে, ববে থেকে তাও কি ভেক্টর বলছিলাম। সব ধরনের ভ্রামক কি, বাগতরঙ্গ কি, ভ্রামক কি ভেক্টর। কিন্তু জড়তা ভ্রামক হচ্ছে কি স্কেলার রাশি। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অ্যানিমেশনে বেশি আসবে, অ্যানিমেশনে বেশি আসবে। পাশাপাশি বোর্ডেও আসতে পারে, বোর্ড কোয়েশ্চেন হইতে পারে। দাদা লিতে লেখা সুন্দর হচ্ছে না, বোর্ড কোয়েশ্চেন হইতে পারে। তাহলে আমাদের এটাও গেল, 5ও গেল, 6 আমাদের 6 নম্বর 6 বলছে নিচের কোন ভৌত রাশি দিন। যদিও ভৌত রাশি থেকে আসছে স্কেলার ভেক্টরের জন্য, ভৌত রাশিটি স্কেলার ক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট ক হচ্ছে কি মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য ক হচ্ছে কি রৈখিক বরবেগ ববে বললেই আমাদের ভেক্টর রাশি। তাহলে মহাকর্ষীয় বিভব। খ গত বললো কি কৌণিক বরবেগ আছে মানে ববেটা আছে ভবে সব প্রিয়তম বাসে প্রেমের চলে, সেখানে ভবেটা খুব শুরুতে কি ভরবেগ, এটাও ভরবেগ। তাহলে এটাও ভেক্টর। এতগুলো বলার কারণ হচ্ছে একটু চিনে দেওয়া, প্রুফ করে যেগুলো বলা যায়, 10 শ্রেণীতে বলা যায়, বিস্তারিত বলা হচ্ছে পারার জন্য। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য আসতে মানে কি ভেক্টর। এই বিভব মানে কাজ বোঝায়, বা আরো ডিটেলস বলা যায়, কিন্তু কাজ বোঝায় মনে করো। তাহলে বিভব এটা হচ্ছে আমাদের কি হবে স্কেলার, বা তিনটা ভেক্টর হলে অপরটা আনসার হবে স্কেলার, এটা আমাদের আনসার হবে। স্কেলার ক্ষেত্রে সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে, তাহলে আমাদের 6 নম্বরটাও গেল। যদি বলি 7 নম্বরটা 7 একটু আগে এটা বলছিলাম নিচের, যদি এটা ইন্টারের জন্য নিচের কোনটি। এই ক্লাসটা 9, 10, 8 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই করতে হবে, অ্যাডমিশন টেস্টও করতে হবে। নিচের কোনটি স্কেলার রাশি, কিন্তু এই এমসিকিউটা 9, 10 এর জন্য নয়। স্কেলার রাশি এটা কার জন্য নয়, 9, 10 নোট। ঠিক আছে, তাহলে ক হচ্ছে আমাদের কি স্মরণ, খ হচ্ছে কার্ভ, ঘ হচ্ছে গ্রেডিয়েন্ট, ঘ হচ্ছে ডাইভারজেন্স। এটা অনেকে আছে, সিডাং বোর্ড 22, তোমাদের বোর্ডে আসছে 22 সিডাং বোর্ড। সিলেট বোর্ডও আসছে 22, আগে আসছিল ডিজে বোর্ড, তোমার দিনাজপুর বোর্ডের কথা 16টা। ঠিক আছে, রিপিট হচ্ছে 22, বা তোমাদের এবার আসতে পারে 25 সালে আসতে পারে, 26 সালে আসতে পারে, এডমিশন আসতে পারে। সবগুলো এমসিকিউ দেখলাম কিনা, সব ধরনের এমসিকিউ পাচ্ছি। নিচের কোনটি স্কেলার রাশি, কি রাশি, নিচের কোনটি স্কেলার রাশি। তাহলে ববে সব গেছে গা সব, তাহলে এটা কি ভেক্টর। বলছিলাম কার্ল ক্রস গুণন ভেক্টর, তাহলে এটাও ভেক্টর। গ্রেডিয়েন্ট মানে কি স্কেলার সাথে ভেক্টর গুণ, তাও হয় কি ভেক্টর। তাহলে আনসার এটা না হলে এটা হবে, আর সবগুলো ভেক্টর গেছে রাখছো স্কেলার, তাহলে আনসার হবে কি ডাইভারজেন্স। এবং বলছিলাম ডট গুণন কি রাশি, ডট গুণন স্কেলার রাশি। তার মানে এটা আমাদের স্কেলার, এটা আমাদের আশা। এখন 7 গেল, পুরো 8-এ যাচ্ছে, 8-এ যাচ্ছে। স্মার্ট বোর্ড গুলো একটু সময় কম লাগতো, কিন্তু স্মার্ট স্কেলার গুণনের উদাহরণ আছে কোথায়, ঢাকা বোর্ড, ডিজে বোর্ড 21, বা এটা অ্যাডমিশন টেস্ট আসছে কোন লাইনে বসে আসছিল 19-20, বা অনেকগুলো বোর্ডে আসছে বেশিটা। ক হচ্ছে কি কাজ, খ হচ্ছে আমাদের কি বল, গ হচ্ছে কি আমাদের টর্ক, গ হচ্ছে আমাদের কি কৌণিক বল।
শুধু যে ববে সব প্রিয়তম বা সে প্রেমের জল দিয়ে হয়ে যাবে না, ববে থেকে হচ্ছে আর ববে থেকে ভরবেগ হচ্ছে, বরবেগ কৌণিক বরবেগ, বরবেগ বললেই কেন বরবেগ বললে হয় আসলে কত এম ভি না ভরবেগ, এই এম হচ্ছে স্কেলার, ব্যাক হচ্ছে কি ভেক্টর। একটু আগে বললাম কোন একটা ভেক্টর রাশির সাথে যদি একটা রাশি গুণ হয় সেটাও কি হয়ে যায়, সেটাও ভেক্টর হয়ে যায়, যার কারণে এটা কি হয়, এটা হয় আমাদের কি ভেক্টর। সব ধরনের বল, সব ধরনের বল ভেক্টর। আর টর্ক মানে কি বলছিলাম, টর্ক মানে স্যার ওই যে কৌণিক বল, কৌণিক বল বা কেন কৌণিক বল এইরকম ঘুরালে ঘুরালে একটা বস্তুর ঘুরাচ্ছি কালি দেখে যে বস্তুটা কোথায় হচ্ছে কৌণিক বল, শিখতে দেয় না কেন, এই যে কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বল সেটাও ভেক্টর রাশি। তাহলে কাজ হচ্ছে আমাদের কি, কাজ হচ্ছে আমাদের, কাজ হচ্ছে আমাদের কি স্কেলার রাশি, স্কেলার রাশি। তাহলে আজকে উদাহরণ কোনটা আছে, কোনটা আনসার হবে আমাদের ক। আজকে আমাদের এতটুকু। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচুর গরম, পাশাপাশি ফ্যান দিতে পারতেছি না, কিছু করার নেই। এই যে ফ্যান থেকে বলা যায় না, ফ্যান থেকে এই যে কৌণিক বল, কৌণিক বল, কৌণিক বল, ওইটাই টক বা টাও বা দ্বন্দ্বের ভ্রামক বা বলের ভ্রামক। তাহলে মনে রাখতে হচ্ছে। সালাম তো দিয়ে বলছি, আসসালামু আলাইকুম।